Dear students, welcome to your YouTube channel প্রিয় ম্যাথস। আজকে আমরা কি দেখব? ক্লাস 10 এর ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। কোষে দেখি 19। ঠিক আছে, এর বাকি অঙ্কগুলো কি আছে, বাকি অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো বাকি আছে। এই সব অঙ্কগুলো আজকে দেখে নিই। সে একই অঙ্ক, খুব সোজা সোজা অঙ্ক আছে। 17 এর 1 কি আছে? আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটা নিলয়েড লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? আর একক উচ্চতা, তাহলে গোলকের কি আছে? গোলকের ব্যাসার্ধ সমান আর একক, আর বলে দিয়েছে শঙ্কুর উচ্চতা এইচ সমান আর একক। তাহলে ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান বড় আর একক, শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে এটা। তো গলিয়ে তৈরি করলে কি হয়? আয়তন দুটো সমান হয়। গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। আর শঙ্কুর আয়তন কি হয়? 1/3 পাই আর স্কোয়ার, 1/3 পাই আর স্কোয়ার এইচ। কেন ক্যাপিটাল আর ধরেছি ব্যাসার্ধটা। আবার এই এইচ মানে কি বলে দিয়েছে? এইচ মানে বলে দিয়েছে আর একক, এইচ মানে বলে দিয়েছে আর। তাহলে এই নিচের 3 আর নিচের 3 কেটে গেল, এই পাই আর এই পাই কেটে গেল, এই আর দিয়ে আর কিউবকে কাটলে আর স্কোয়ার। তাহলে বড় আর স্কোয়ার সমান 4 আর স্কোয়ার। এই যে 4 আর স্কোয়ার, এটাকে উল্টে লিখলাম। তাহলে আর সমান কি হবে? √4 আর স্কোয়ার সমান 2 আর একক। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কি বেরোলো? 2 আর একক। 2 নম্বরের অঙ্ক এ, অপশান এ। এটি নিরেট। এগুলো কিন্তু লিখে করার দরকার নেই, শুধু ক্যালকুলেশনটা করলেই হবে। আমি লিখে করাচ্ছি যাতে মানে তোমাদের বুঝতেটা সুবিধা হয়। একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। তাহলে শঙ্কুটির কত? আচ্ছা, শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, শঙ্কুর উচ্চতা সমান এইচ একক। এটা ধরি, আমাকে এটাই বার করতে দিয়েছে। আবার কি আছে? চোঙের ব্যাসার্ধ সমান আর একক বলে দিয়েছে, যে দুটোরই ব্যাসার্ধ সমান। যে নিরেট শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা চোঙ তৈরি করেছে। তাহলে চোঙের ব্যাসার্ধ আবার চোঙের উচ্চতা বলেছে 5 সেমি। চোঙের উচ্চতা বড় এই সমান 5 সেমি। তাহলে এগুলোকে সব কিসে ধরি? সেমিতে ধরি। সেমি, এগুলো সব সেমিতে হবে। সেমি, এটা ধরেছি এইচ সেমি। তাহলে গলিয়ে তৈরি করেছে, তার মানে কি হবে? এই দুটোর আয়তন সমান হবে। তাহলে শঙ্কুর আয়তন কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর চোঙের আয়তন কি হয়? শুধু পাই আর স্কোয়ার বড় এইচ। তাহলে পাই কেটে গেল, আর স্কোয়ার এখানে কেটে গেল, কারণ ব্যাসার্ধগুলো সমান বলেছে। তাহলে এইচ সমান কি বেরোলো আমার? এই চোঙের বলে দিয়েছে 5, তার মানে এইটা সমান শুধু এইচ থাকছে 5। তার মানে এইচ এই দিককার এই 3টা গুণ হবে। 5 × 3 সমান 15 সেমি। কত বেরোলো আমার? 15 সেমি। তারপরে 3-এর অঙ্কটা। তাহলে আগের অপশানটা কি হলো? অপশান বি 15 সেমি। হ্যাঁ, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক আর উচ্চতা 2 আর একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য। মনে করো এই একটা চোঙ, ঠিক আছে, এই একটা চোঙ। তো এইখানে যে গোলকটা আমি রাখবো, এইখানে যে গোলকটা থাকবে
তার ব্যাস আর চোঙের ব্যাস তো সেম হবে। গোলকের ব্যাস বা ব্যাসার্ধ যাই লিখবে সমান সমান চোঙের ব্যাসার্ধ, কারণ এর ব্যাসও যা হবে এখানে এর ব্যাসার্ধ এইটা, এর ব্যাসার্ধ সেম হবে, সর্ববৃহৎ মানে দুটো গায়ে লেগে থাকবে। তাহলে কি বলেছে, তাহলে কি বলে দিয়েছে, চোঙের ব্যাসার্ধ বলে দিয়েছে আমাকে আর, চোঙের ব্যাসার্ধ কত, চোঙের ব্যাসার্ধ বলে দিয়েছে কত আর, তাহলে আর কি একক না সেমি, একক, আর একক, তাহলে গোলকের ব্যাসার্ধ আর একক হচ্ছে, কারণ চোঙের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ তো এক, তাহলে চোঙের ব্যাসার্ধ আর একক হলে গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে গোলকের ব্যাস সমান সমান কি 2r একক। 2r একক, তার মানে অপশান বি 2r একক। ঠিক আছে, বুঝতে পারলে তো? এটা চোঙের মধ্যে যদি ঢুকিয়ে দিই তাহলে যে গোলকের যে ব্যাস হবে আর চোঙের ব্যাস তো সমান, তা আমাকে চোঙের ব্যাসার্ধটা, আমার চোঙের এখানে উচ্চতা কিছু লাগবেই না, চোঙের উচ্চতা আমার এখানে লাগবেই না, সর্ববৃহৎ বলেছে। আচ্ছা, চোঙের উচ্চতাও যদি আমাকে দেওয়া থাকে, আমি যদি চোঙের উচ্চতা দিয়ে বুঝতে চাই, তো মনে করো যে সর্ববৃহৎ বলেছে, তাহলে চোঙটা তো এইরকম হবে, চোঙটা এই একটা তল হবে, এই একটা তল হবে আর একক, তাহলে এইখান থেকে এইটা হচ্ছে কি চোঙের উচ্চতা, এইটাই আবার কি চোঙের উচ্চতায়, কি চোঙের উচ্চতায় আবার কিন্তু গোলকের ব্যাসার্ধ, কারণ বলেছে আমাকে সর্ববৃহৎ, সর্ববৃহৎ মানে কি এর তলাটাও ঠেকে থাকবে, মানে গোলকের সঙ্গে চোঙের তলা ঠেকে থাকবে, আর উপরেও যে গোলকের তল থাকবে আর চোঙের যে তলটা থাকবে সেই তলটা কি একই তলে থাকবে। ঠিক আছে, তাহলে চোঙের উচ্চতা, এখানে আরেকটা জিনিসও লেখা যায় যে চোঙের উচ্চতা সমান সমান কি গোলকের ব্যাস সমান সমান 2r একক। চোঙের উচ্চতা আমাকে বলেই দিয়েছে 2r, চোঙের উচ্চতা বলে দিয়েছে 2r একক। ঠিক আছে, যেটা দিয়ে খুশি করতে পারো। অ্যান্সার বার করে টিক মারার হচ্ছে কথা। এবার তুমি কিভাবে অ্যান্সার বার করবে, কিভাবে ক্যালকুলেশন করবে, এগুলো যেমন কি পরিমিতিতে আবার আমি একটাই কথা বলবো যে ছবি হচ্ছে মেন কথা, যে ছবি আঁকতে পারবে ঠিক মতো সে ঠিকঠাক করে করতে পারবে। 4 অঙ্কটা কি বলেছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া হবে তার আয়তন আর একক ব্যাসার্ধ বিশিষ্ট। এই একটা অর্ধবৃত্তাকার অর্ধবৃত্ত, এইখানে এটা আছে, ধরো এটা হচ্ছে আর একক, এটা আর, এটাও আর, তাহলে এই যে সর্ববৃহৎ যে শঙ্কুটা কাটা হবে সেটা কিছু এইরকম হবে, কিন্তু এই কোণটা তো সমকোণ, এই যে এই কোণটা এটার নাম দিই যদি এ বি সি যদি নাম দিই, আর এটা যদি নাম দিই ডি, তাহলে এই যে এই কোণটা তো সমকোণ, এই কোণটা সমকোণ, আবার এইটাও হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ, তার মানে এইটাও আর একক, এটাও কি আর একক। তাহলে আমাকে কি চেয়েছে, যে সর্ববৃহৎ শঙ্কুটি কেটে নেওয়া হবে তার আয়তন কত হবে। আচ্ছা, এবার আয়তন কত হবে, তাহলে শঙ্কুর ভূমির, অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান সমান আর একক, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, আর শঙ্কুর উচ্চতা এইচ সমান সমান কি শঙ্কুর উচ্চতাটাও কি, শঙ্কুর উচ্চতাও তো অর্ধগোলকের ব্যাসার্ধ, তার মানে আর একক, আর একক, তাহলে শঙ্কুর আয়তন। এখানে জিনিসটা বুঝতে পারছো তো, যে শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতাটা কি হবে, গোলকের যে ব্যাসার্ধ হবে সেটাই তো, গোলকের বাইরে তো যেতে পারবে না, সর্ববৃহৎ সবচেয়ে বড় বলেছে, তার মানে ওই গোলকের পয়েন্টটাকে টাচ করবে, অর্ধগোলকের এই পয়েন্টটাকে টাচ করবে, এই পয়েন্টটাকে টাচ করলে তো এখান থেকে এইটা তো ব্যাসার্ধই হয় অর্ধগোলকের, যে মানে এই
এটাও সমান, এটাও সমান, আর এইটাও সমান, ডিসিও সমান। এডি কি উচ্চতা, তাহলে আয়তন কি হবে, শঙ্কুর আয়তন কি হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার, আর এইচের জায়গায় কি বসবে আর, তাহলে সমান সমান কি হবে পাই, কীরকম অ্যান্সার দেওয়া আছে, আচ্ছা পাই আর কিউব বাই 3, পাই আর কিউব বাই 3, এটা কি হবে ঘন একক, হয়ে গেল অ্যান্সার। ছবিটাই, যেখানে ছবি কথা বলে, এখানে পরিমিতিতে বারবার আমি বলছি ছবি কথা বলে দেবে, ছবি বলে দেবে, ছবিটা ঠিক মতো আঁকতে পারলে ছবি বলে দেবে যে কি করতে হবে, কোথা থেকে কি আসবে। এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক, আচ্ছা ঘনকের ধার, ঘনকের বলে দিয়েছে ঘনকের প্রতিটি বাহু সমান সমান এক্স একক, ঠিক আছে। সর্ববৃহৎ যে নিরেট গোলক কেটে নেওয়া হবে তার গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত, গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে। আচ্ছা এখানেও আমি ছবিটা আঁকি, ছবি এই একটা ঘনক, এই একটা ঘনক। আচ্ছা এই ঘনকটাকে একটু সুবিধা করার জন্য আমি একটা বর্গক্ষেত্র এঁকে নিই। ঘনক কি হয়, বর্গক্ষেত্র হয়, ঘনক বর্গক্ষেত্রাকার হয়, বর্গক্ষেত্র হলো। এর প্রতিটা বাহু কি বলেছে এক্স 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 এক্স। তো এইখানে যে আমি গোলকটা কেটে নেব, এইখানে একটা এরকম করে একটা গোলক হবে, এখানে এরকম করে একটা গোলক হলো, তাহলে এর ব্যাসের দৈর্ঘ্য কি হবে, এইটা হচ্ছে ব্যাস, তাহলে এর ব্যাসের দৈর্ঘ্য কি হবে ঘনকের বাহু, তাহলে গোলকের ব্যাস সমান সমান ঘনকের বাহু সমান সমান কি হবে এক্স একক। আর যদি ব্যাসার্ধ বলতো তাহলে কি হতো x/2 একক, x/2 একক ব্যাসার্ধ। এর অঙ্কগুলো হলো খুব ভালো চ্যাপ্টার, রিভিশন করার জন্য সবগুলো একসঙ্গে রিভিশন করা, গোলক, শঙ্কু, চোঙ, ঘনক, আয়তঘনক, এগুলো সব একসঙ্গে রিভিশন করার জন্য খুব ভালো একটা চ্যাপ্টার এটা। বি এর 1। এবার কি আছে সত্যি মিথ্যা, সত্যি না মিথ্যা সেটা বলতে হবে। দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকটির ব্যাসের দৈর্ঘ্য আর একক, তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল কি 6 পাই আর স্কোয়ার। আচ্ছা এই কি বলেছে, এই একটা অর্ধগোলক, আবার ধরো এই একটা অর্ধগোলক, এর সব সমান কিন্তু এইটা হচ্ছে আর, এগুলো কি আর, ব্যাসার্ধ বলেছে আর একক, তাহলে তা ভূমি বরাবর জোড়া লাগালে, মানে এটা জোড়া লাগিয়ে দিলে কি হবে, জোড়া লাগিয়ে দিলে একটা গোলক হয়ে যাবে যার ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে কি চেয়েছে আমার, যে তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্র কি হয়, গোলকের ক্ষেত্রফল, সমগ্রতল আর গোলকের তো একই হয়, ক্ষেত্রফল কি হয় 4 পাই আর স্কোয়ার হয়, কিন্তু এখানে দিয়েছে কত 6 পাই আর স্কোয়ার, তার মানে এইটা মিথ্যা। মিথ্যা। দুইয়েরটা কি বলেছে দেখি, সত্যি না মিথ্যা দেখি। একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল। আচ্ছা এটা শঙ্কু বলেছে, শঙ্কু যার ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে আর এল আর এটা হচ্ছে এইচ, ঠিক আছে একক, এবং
ত্রিজ্যক উচ্চতা এল একক। তাহলে শঙ্কুটি ভূমিতলকে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দিল। যদি আচ্ছা, তার মানে যদি চোঙের আর শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ ও উচ্চতা একই হয়, তাহলে মিলিত ঘনবস্তু উচ্চতাও এক, আর কি বলেছে, ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা একই হয়। তার নিচে মানে কি, এইখানে একটা কি আমাকে আমি একটা লম্ব বৃত্তাকার চোঙকে জুড়ে দিলাম, যার উচ্চতাও কি, এই যে উচ্চতাটাও এইচ, আর যার ভূমিতলের ব্যাসও হচ্ছে আর। তার মানে এটা জুড়ে দিলাম, তার মানে আমাকে বলেছে এর সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করতে, এর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এর যদি সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বার করতে পারি, তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, এই শঙ্কু বলছি চোঙের 2 পাই আর এইচ, আর নিচে প্লাস পাই আর স্কোয়ার। নিচেরটাও তো আছে, নিচেরটা একটু উপরটা জোড়া লাগিয়ে দিয়েছি আমি, উপরটা কি করেছি, উপরটা জোড়া লাগিয়ে দিয়েছি। আর এর কি হয়, সমগ্র তলের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, পাই আর এল। এরও তো ভূমিটা জোড়া লাগিয়ে দিয়েছি, দুটো ভূমিকে একসঙ্গে, ওখানে তো ক্ষেত্রফল আমার দরকার নেই, আমি নিচটা পাচ্ছি। আর এর চোঙের সাইডটা পাবো, চোঙের সাইড কি 2 পাই আর এইচ, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, চোঙের ভূমির, এটা কি চোঙের ভূমির ক্ষেত্রফল, আর এটা কি, এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতল, এটা পার্শ্বতল শঙ্কুর, এটা শঙ্কুর পার্শ্বতল পাই আর এল। তাহলে টোটাল সমগ্রতলের ক্ষেত্রফল কি হচ্ছে 2 পাই আর এই, আচ্ছা আগে পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক। এটা কি দিয়েছে আমার, পাই আর এল দিয়েছে 2, আচ্ছা দেওয়া আছে 2 পাই আর স্কোয়ার, এখানে দেওয়া আছে 2 পাই, তার মানে এটা কি হয়ে গেল, মিথ্যা হয়ে গেল, এটা মিথ্যা হয়ে গেল। আচ্ছা, তাহলে সি এর 1, একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলক ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, দুটি অর্ধগোলককে চোঙ দুটির ভূমিতলে আটকে দেওয়া হলো। তার মানে এই একটা চোঙ আছে, এই একটা চোঙটাকে শুইয়ে আঁকছি, ঠিক আছে, চোঙটাকে মনে করো চোঙটাকে শুইয়ে দিয়েছি, চোঙটাকে শুইয়ে দিয়েছি। তাহলে এইখানে একটা অর্ধগোলককে আমি জুড়ে দিলাম, এইখানেও একটা অর্ধগোলককে আমি জুড়ে দিলাম। এদের সব কি বলেছে, তাহলে নতুন যে ঘনবস্তু ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল কি হবে, একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, এই অর্ধগোলকটার বক্রতলের ক্ষেত্রফল প্লাস চোঙের বক্রতলের, এখানে কি হবে, এই ড্যাশে কি হবে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, আর অপর অর্ধ মানে এর বক্রতলের ক্ষেত্রফলটা, এর বক্রতলের ক্ষেত্রফল, আর এর, যেমন এখানে কি হবে, ড্যাশে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তো ছবি দেখেই বোঝা যাচ্ছে এটা কি হবে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, দুটো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল। একমুখ কাটা একটা পেন্সিল আকার শঙ্কু ও, আচ্ছা একমুখ কাটা একটা পেন্সিল কি এইরকমই হয়, একমুখ কাটা একটা পেন্সিল কি হবে, এরকমই হয়, মানে পেন্সিলটা ছুললে কি হয়, এই চকটার মাথাটা কি আছে, শঙ্কু আকৃতির, লিখতে লিখতে শঙ্কু আকৃতির হয়ে গেছে, আর নিচটা কি, আর নিচটা হচ্ছে চোঙ আকৃতি, মানে এই ছবিটাই প্রায়। তাহলে এই ছবিটা কি হবে, শঙ্কু ও শঙ্কু আর চোঙের সমন্বয়, শঙ্কু আর চোঙের সমন্বয়। 3 নম্বরটা দেখি কি বলেছে, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। আচ্ছা, গোলকটাকে গলিয়ে একটা চোঙ তৈরি করেছি, তাহলে গোলক আর চোঙের আয়তন কি হবে, সমান হবে, এরকম করেই তো অঙ্কগুলো করতে হয়, আমার গোলক চোঙের আয়তন সমান করেই আমার সব অঙ্কগুলো করতে হয়, খুবই সোজা ছিল। তাহলে 17 হয়ে গেল। এবার 18 অঙ্কগুলো দেখে নিই। 18 কি বলেছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী। 18 কি বলেছে, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, মানে শঙ্কু গলিয়ে চোঙ তৈরি করা হলো, উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, যদি শঙ্কুর উচ্চতা 15 হয় তাহলে চোঙের উচ্চতা কত হবে। আচ্ছা, শঙ্কুর, এটা 18-র 1, ভূমির ব্যাসার্ধ সমান সমান, আর কত দিয়েছে, সেমিতে, কক হবে না, সেমি, আর শঙ্কুর
উচ্চতা এইচ সমান সমান 15 সেমি। আবার কি বলেছে, চোঙের ভূমির ব্যাসার্ধ সমান সমান আর সেমি। আমার কি ব্যাসার্ধগুলো সব উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান বলেছে, ঠিক আছে। তাহলে চোঙের উচ্চতা ধরে নিই এইচ, তাহলে ধরি চোঙের উচ্চতা সমান সমান এইচ সেমি ধরে নিলাম। তা দুটোর আয়তন যদি প্রশ্নানুসারে, তাহলে কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আর স্কোয়ার কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে আমাকে এইচ বার করতে হবে। তাহলে 1/3 ইন্টু এইচ কত বলেছে 15 সমান সমান এইচ, তাহলে 3 5 15, তাহলে অতএব এইচ সমান সমান কত বেরোচ্ছে 5 সেমি। এইচ সমান সমান 5 সেমি। দুয়েরটা খুবই সোজা অঙ্ক ছিল, এত কঠিন কঠিন অঙ্ক করে এসে এই অঙ্কটা খুবই সোজা। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। আচ্ছা, শঙ্কু ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ সমান সমান কি ধরি, এখানে কোনো ইউনিট ফিউনিট দেয়নি, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তো ধরে নিই আর একক। তাহলে আয়তনও সমান বলেছে, তা গোলকের ব্যাসের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতা অনুপাত। গোলকের ব্যাসের দৈর্ঘ্য, আচ্ছা তাহলে ধরি শঙ্কুর উচ্চতা সমান সমান এইচ একক। তাহলে এদের দুটোর আয়তন সমান বলেছে, তাহলে 1/3 শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান 4/3 পাই আর কিউব। গোলকের ব্যাসার্ধ হয়ে গেল, এখানে পাই কেটে গেল, তো আমরা এখানে 3, আমার নিচের 3গুলো কেটে গেল। আচ্ছা, এই আর স্কোয়ার দিয়ে এই আর কিউবকে কাটলে, আচ্ছা এটা কাটছি না, ঠিক আছে, এটা ভাগ করেই করছি আর স্কোয়ার। তাহলে এইদিকে আমার কি পড়ে থাকছে, এইচ সমান সমান 4 আর কিউব, আর এই আর স্কোয়ারটাকে নিচে নিয়ে এলে কি হয়, এই আর স্কোয়ার আর কিউব কেটে গেলে আর থাকে, তাহলে সমান সমান 4 আর, এইচ সমান সমান 4 আর, ঠিক আছে। তাহলে কি বলেছে আমার, গোলকের ব্যাসের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতা। তাহলে গোলকের ব্যাস বাই শঙ্কুর উচ্চতার আমার অনুপাত চেয়েছে, শঙ্কুর উচ্চতা। তাহলে গোলকের ব্যাস কত, গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে গোলকের ব্যাসার্ধ 2r বাই উচ্চতা কত এইচ, আবার এইচ সমান সমান কি বেরিয়েছে 4r, তাহলে 2r বাই 4r, আর কেটে গেল, 2 2 7 সমান 1/2, তাহলে অনুপাত কত হচ্ছে 1:2, অনুপাত কত 1:2। আমার এখানে কিন্তু গোলকের ব্যাস চেয়েছে, ব্যাসার্ধ ছিল আর, তাহলে ব্যাস কত হবে 2r একক। এবার 18 3-এরটা দেখি, 18 3 খুব সোজা সোজা অঙ্ক এগুলো। সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, একটি নিরেট, আচ্ছা সমান দৈর্ঘ্যের ব্যাস, আচ্ছা এই অঙ্কটা পুরো হচ্ছে 14 মতো, 14 প্রশ্নের, আচ্ছা 14তে শুধু বলেছে অর্ধগোলক। যখন অর্ধগোলক বলে দেবে তখন কি সবই সমান হয়ে যাবে, সেখানে উচ্চতাটাও, এখানে ছবিটা আঁকি। সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, আচ্ছা নিরেট লম্ববৃত্তাকার চোঙ, একটা চোঙ আঁকছি, চোঙ এই একটা চোঙ আঁকলাম, নিরেট লম্ববৃত্তাকার চোঙ। তারপরে হচ্ছে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, এদের সব কি উচ্চতা সমান। আর একটা নিরেট গোলক, এদের উচ্চতা, তার মানে গোলকটার উচ্চতা আমি কত দেখতে পাচ্ছি,
গোলকটার ব্যাসার্ধ হচ্ছে কত আর, তাহলে এগুলো সব ব্যাসার্ধ হবে আর, তাহলে এটারও ব্যাসার্ধ হবে আর, ব্যাসার্ধ সব কি আর, এর উচ্চতা ধরলাম এইচ আর এর উচ্চতা ধরছি এইচ, কিন্তু গোলকটার উচ্চতা কত হচ্ছে 2r, গোলকের উচ্চতা কত ব্যাসটা, তার মানে এইচ সমান সমান গোলকের ব্যাস সমান সমান 2r একক, তাই তো। এর উচ্চতাগুলো সমান বলেছে, তাই এই উচ্চতা যদি এইচ হয়, এই উচ্চতা এইচ, তো এর উচ্চতাটা আমি কত পাচ্ছি, এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে উচ্চতা কত 2r, ব্যাসটা হবে। এখানে 14 অঙ্কটা কি বলেছিল অর্ধগোলক, 14 অঙ্কটাতে কি বলেছিল অর্ধগোলক, 14 অঙ্কটাতে অর্ধগোলক। তো সবার উচ্চতা যদি অর্ধগোলকের যদি উচ্চতা সমান হয়, অর্ধগোলক হলে কি হবে, অর্ধগোলক যদি হয় তাহলে এই উচ্চতাটা কি হয়ে যাবে আর হবে। তো সেই জন্য অর্ধগোলক 14টাতে কী করেছিলাম সব সমান ধরে নিয়েছিলাম, 14টাতে সবই সমান। তো 14 অঙ্কটার ক্ষেত্রে কী হবে, এই সমান সমান আর হয়ে গেল। এটা কিন্তু 14 অঙ্কটা, ঠিক আছে অর্ধগোলক। আচ্ছা 14 অঙ্কটা করিয়ে দিয়েছি, তাও বলে দিলাম আর একক। তাহলে কী চেয়েছে আমার, এদের আয়তনের অনুপাত, এদের আয়তনের অনুপাত চেয়েছে। তাহলে চোঙের আয়তন কত, চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন ইস্টু, আচ্ছা ইস্টু গোলকের আয়তন। আচ্ছা এখানে লিখে নি সবার ভূমির ব্যাসার্ধ সমান সমান আর একক। আচ্ছা এইচ মানে হচ্ছে উচ্চতা, এইচ হচ্ছে উচ্চতা লিখে নিলাম। তাহলে চোঙের আয়তন কি হয় পাই আর স্কোয়ার এইচ ইস্টু, শঙ্কুর আয়তন কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস্টু, গোলকের আয়তন কি হয় 4/3 পাই আর কিউব। এখানে পাই 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 কেটে গেল, তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ মানে কত 2r ইস্টু 1/3 আর স্কোয়ার ইন্টু এইচ মানে কত 2r, এখানে কি থাকছে 4/3 আর কিউব, এখানে কি থাকছে 2r কিউব, আর স্কোয়ার আর গুণ করলে। আচ্ছা এই সবগুলোর সঙ্গে কি করছি আমি 3 গুণ করে দিচ্ছি একবারেই, তাহলে এখানে 3 গুণ হবে, 3 গুণ 1/3 ইন্টু 2r কিউব, এই দুটো গুণ করলে কী হবে 2r কিউব। তাহলে এইখানেও কী করছি 3 ইন্টু এখানে কেন নিলাম, এখানে কি এইভাবে ভগ্নাংশ থাকলে কি করতে হয় নিচেরগুলোর লসাগু নিতে হয়, তো 3-এর লসাগু 3ই আছে তো 3ই হবে লসাগু, তো 3 দিয়ে গুণ করলেই তো কেটে যাবে, প্রতিটাকেই গুণ করতে হবে কিন্তু 4/3 আর কিউব। তাহলে এখানকার আর কিউব, এখানকার আর কিউব, এখানকার আর কিউব কেটে গেল, এই 3 কেটে গেল, এই 3 কেটে গেল, তো এখানে কী পড়ে থাকছে, আচ্ছা এখান থেকে 2, এখান থেকে কী পড়ে থাকছে 2:, এটা থাকছে 6, 6:2:4, তাহলে এগুলোকে সবকে আবার 2 দিয়ে কাটা যাবে, 2 3 দুগুণে 6, 2 1 2, 2 দুগুণে 4, 3:1:2, তাহলে অনুপাত কী বেরোলো 3:1:2, ঠিক আছে। তার 14 অঙ্কটা বুঝে গেছে, তো এইটা থেকে 14 অঙ্কটা বুঝে যাবে। 14 অঙ্কটা কী করতে হবে অর্ধগোলক বলেছে, তো অর্ধগোলক আমি ছবিটা যে এঁকেছিলাম, তাহলে ওখানে উচ্চতাটা কি হয়ে যাবে এইচ ইজিক্যাল টু আর হবে, তা সেক্ষেত্রে কি সবই সমান হয়ে যাবে, উচ্চতাও আর ব্যাসার্ধও আর সব সমান হয়ে যাচ্ছে। যখন অর্ধগোলক বলবে তখন সব সমান, ছবিটা আঁকলেই সব কিছু পরিষ্কার বোঝা যাবে। 4 অঙ্ক, একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলাকার এবং উপরের অংশ লম্ব বৃত্তাকার, নিচের অংশটা অর্ধগোলাকার এবং উপরের অংশ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। আচ্ছা এই হচ্ছে একটা অর্ধগোলক, আর কি বলেছে
অর্ধগোলক আর একটা উপরে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আর উপরের অংশ আচ্ছা নিচের অংশ অর্ধগোলক, উপরের অংশটা শঙ্কুর মতো, উপরের অংশটা শঙ্কুর মতো, উপরের অংশ শঙ্কুর মতো আর নিচের অংশটা হচ্ছে অর্ধগোলাকার, নিচের অংশটা অর্ধগোলাকার। তার মানে এর ব্যাসার্ধ ধরি আর ধরি শঙ্কু ও অর্ধ গোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক, আর শঙ্কুর উচ্চতা সমান সমান এইচ একক। শঙ্কুর উচ্চতাটা কি? এইচ একক। তাহলে কি বলেছে যে যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে শঙ্কুর পার্শ্বতল পাচ্ছি আর অর্ধগোলকের পার্শ্বতল পাচ্ছি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান অর্ধগোলকের ক্ষেত্রফল। শঙ্কুর তির্যক উচ্চতা সমান সমান এল একক। শঙ্কুর তির্যক উচ্চতা কি? এল একক। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পাই আর এল সমান সমান দুটোরই কিন্তু ব্যাসার্ধ আর একসঙ্গে লাগানো আছে, তার মানে ব্যাসার্ধ সমান হবে। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল কি হয়? অর্ধগোলকের 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার, পাই পাই কেটে গেল। আমার এখানে কি চেয়েছে? আমার এখানে চেয়েছে হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতা, মানে আমাকে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতা বার করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে এই আর দিয়ে যদি এই আর স্কোয়ারকে কাটি তাহলে আর থাকে, তার মানে এল সমান সমান কী বেরোলো আমার? 2r। এল সমান সমান এই আর দিয়ে আর স্কোয়ারকে কাটলে একটা আর পড়ে থাকে, তাহলে 2r পড়ে থাকবে। আচ্ছা, শঙ্কুর এই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান কী হয়? এল স্কোয়ার। তা আমাকে এলটাকে হাঁটাতে হবে। আমার চেয়েছে কি? আর বাই এইচ চেয়েছে, তাই আমি এল পেয়ে গেছি 2r। তাহলে এখানে এটা তির্যক উচ্চতা হয় এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান কী হয়? উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার সমান সমান তির্যক উচ্চতা স্কোয়ার, পিথাগোরাসের থিওরাম। তাহলে 2r মানে এল মানে কি ইকুয়াল টু কি? 2r এর হোল স্কোয়ার সমান সমান 4r স্কোয়ার। 2r এর হোল স্কোয়ার সমান সমান 4r স্কোয়ার। তাহলে আর স্কোয়ারটাকে ওই দিকে নিয়ে যাই, তাহলে এই স্কোয়ার সমান সমান 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সমান 3r স্কোয়ার। আমার চেয়েছে আর বাই এইচ, তার মানে আমি কী করি? এই 3টাকে এইদিকে নিয়ে আসি, তাহলে এইদিকে 1 থাকে 1/3 আর এই আর স্কোয়ার এই স্কোয়ারটাকে নিচে নিয়ে যাই, এই স্কোয়ারটাকে নিচে নিয়ে গেলাম, তাহলে আর স্কোয়ার বাই এই স্কোয়ার, আর এই 3টাকে কী গেলাম? নিচে চলে গেলাম। তাহলে উভয় দিকে তাহলে এইটা কী বেরোলো? আর স্কোয়ার বাই এই স্কোয়ার সমান সমান 1/3। এবার এটা কী করবো? উভয় দিকে বর্গমূল করে, তাহলে উভয় দিকে বর্গমূল করলে কি হবে? এখানে করছি, ঠিক আছে? উভয় দিকে বর্গমূল করলে আর স্কোয়ার বাই এই স্কোয়ার, এখানেই বর্গমূলটা করে দিচ্ছি, উভয় দিকে বর্গমূল এখানেই করে দিচ্ছি। তাহলে কি পড়ে থাকে? এখান থেকে কি পড়ে থাকছে? আর বাই এই সমান সমান 1/√3। তাহলে অনুপাত কি আসছে? 1:√3। অনুপাত আমার কি হলো? 1:√3। উভয় দিকে বর্গমূল করে দিলাম। শঙ্কুর আমি জানি পিথাগোরাসের থিওরাম অ্যাপ্লাই হয়, পিথাগোরাসের থিওরামটা অ্যাপ্লাই করে না আমাকে এল হাঁটাতে হবে। এল সমান সমান পেয়ে গেছি 2r। এই চ্যাপ্টারটা কিন্তু আবার বলছি যে সব কিছু করার জন্য, যে সব চ্যাপ্টারগুলো রিভিশনের জন্য এই চ্যাপ্টারটা খুবই ভালো একটা চ্যাপ্টার। সব চ্যাপ্টারগুলোর একসঙ্গে অনেকগুলো চ্যাপ্টারে রিভিশন হবে এই চ্যাপ্টারটা করতে পারলেই। একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের
ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। আচ্ছা, শঙ্কুর আর গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক। তো বলেছে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা, শঙ্কুর উচ্চতা, তাহলে ধরি শঙ্কুর উচ্চতা সমান সমান এইচ একক। কি বলেছে যে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, তাহলে গোলকের, তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে যাই লিখবে গোলকের আয়তন সমান সমান 2 ইন্টু শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের দ্বিগুণ বলেছে আমাকে, আয়তন শঙ্কুর আয়তনের, তাহলে গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউ। আমাকে চেয়েছে কি কি শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধ, শঙ্কুর উচ্চতা বাই ভূমিতলের ব্যাসার্ধ, এইটা আমাকে বার করতে হবে। আচ্ছা, লিখে রাখলাম ওটা। 2 ইন্টু শঙ্কুর আয়তন কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে আগে পাই পাই তো কাটি, নিচের 3গুলো কেটে দিলাম, এই 2 দিয়ে এই 4কে কাটলে 2 পড়ে থাকে। আচ্ছা, সেখানে কি থাকছে 2r³ সমান সমান আর স্কোয়ার এইচ। আচ্ছা, এই আর স্কোয়ার দিয়ে এই r³ কাটলে আর পড়ে থাকে, তাহলে এখানে কি থাকছে 2 সমান সমান, আমার চাইছে এইচ বাই আর, তাহলে আরটাকে এখানে নিচে নিয়ে যাচ্ছি, এইচ বাই আর। এখানে 2-এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, 2-এর নিচে কিছু নাই মানে 1 আছে, এদিকে তো আর কিছু নাই, তো 1 আছে, কারণ এইচ সমান সমান কী হবে 2:1। অনুপাত কত বেরোলো আমার 2:1। ঠিক আছে, বুঝতে পেরে গেলে গোলকের আয়তন কি শঙ্কুর আয়তনের দ্বিগুণ বলেছে, তাহলে দ্বিগুণ ইন্টু করে দিলাম। এবার কাটাকুটি করে যেগুলো সমান সমান পেলাম একবারে কেটে দিলাম, এখানেও কেটে দিতে পারতাম আর স্কোয়ার আর কিউব, কিন্তু আরও কাটাকুটি করলে জায়গাটা খারাপ হবে, তাই জন্য পরের লাইনে আবার করলাম। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়ে গেল। ধীরে ধীরে অঙ্কগুলো সবগুলো করালাম, তোমাদের সব অঙ্কই করানো আছে। এখন তো তোমাদের তো ফেসবুকেও প্রিয় ম্যাথসের পেজ আছে, সেখানেও সেখানে সব ভিডিওগুলো না পেলেও প্লেলিস্ট তো করাই আছে ইউটিউবে গিয়ে, যে ভিডিও লাগবে সেই ভিডিও পরপরগুলো আপলোড করা আছে পার্ট বাই পার্ট, সেই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় ম্যাথস চ্যানেলকে। আর প্রিয় ম্যাথস চ্যানেলের ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়াই আছে। আর কি করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, শুধু ফেসবুকে নয়, পারলে হোয়াটসঅ্যাপেও শেয়ার করবে যদি ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে, যদি কিছু শিখে থাকো আমার কাছ থেকে, আমার এই প্রিয় ম্যাথস চ্যানেল থেকে, আমার চ্যানেল বলবো না, তোমাদেরও চ্যানেল এটা, এই তোমাদের এই চ্যানেল থেকে যদি তোমার কোনো উপকার হয়, যদি কোনো জিনিস শিখে থাকো, তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর কি করতে হবে, নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য নিচে দেওয়া বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দিতে হবে। ওকে, বাই।